দেখো কালকে রাখি বাঁধা আছে, তো আজকে আমি বানাবো দুধের বরফি। কেমন করে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখাই। চলো, এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম, এখানে পাতিলটা বসিয়ে দিলাম। পাতিলটা বসিয়ে দেখো আমি এখানে পাতিলাতে আধা লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে নেড়ে চেড়ে ফাটিয়ে নেবো, পনির বানিয়ে নেবো। পনির বানিয়ে বরফিটা তৈরি হবে। তোমাকে পুরোটাই দেখাবো তোমাদের। আমি তার না কি দেখাবো না, দেখো ভিডিওতে চোখ রাখবো, আসলে রিসিভ করবো না। ভালো করে উবলে গেছে, ছানাটা দিয়ে দেবো ধীরে ধীরে ভালো হলে। দুধটা গরম হয়ে গেছে, হালকা দিয়েছিলাম লেবুর জল মিক্সিয়ে ছানাটা ফাটানোর জন্য। দেখা যাক কি হচ্ছে, ফাটছে কি ফাটছে না। গ্যাসটা ওপেন করে দেবো। দেখো পানিটা কত সুন্দরভাবে ফেটে গেছে। দেখো এই যে দেখো, দেখে ছেঁকে নেব। দেখো দুধটাকে কড়াইয়ে বসে এসে দুধটাকে ভালো করে জাল দিয়ে দেবো। যখন দুধটা কমে যাবে, খুবই অল্প হয়ে যাবে, তখন ছানাটা দিয়ে দেবো। ছানা দিয়ে চিনি আর যে হোক যেটা যেটা দিবে না সেটাই দিয়ে দেবো। এরকম দেখে থাকে তার জাল দিতে অনেকটা কমে গেছে। আর এখানে দিয়ে দেবো আমি একটু এলাচ। এলাচটা কী গেছে, নরম বাড়িয়ে গেছে, তো পরোটা হয়নি, হালকা করে আমি ডালবো, কেন কি সেন্টটা একটু আসবে, ভালো লাগবে খেতে। জন্য এলাচটা একটু দিলাম। দুধটা আর একটু কমবে তখনকার। দেখো কেমন লাল লাল হয়ে গেছে, দুধের কালারটা কত সুন্দর হয়ে গেছে। দেখো দুধটা কত কমে গেছে আর হলদা হয়ে গেছে, এতটাই হলদা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো 3 চামচের মতন চিনি। চিনি মানে সুগার। দেখো চিনি চামচ দিয়ে দিলাম। এই পনিরটা দেখো ফাটিয়ে রেখেছিলাম, এই পনিরটা ঢেলে দেবো। আঁচটাকে কমিয়ে দেবো। দেখো ছানা যেটা বাড়ছে বানাবোটা শুকিয়ে গেছে, এবারে ঢেলে নেবো পাত্রে। তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম আগে। এটাকে 20 মিনিট করে ঠান্ডা করে দেবো। কি করে নেব এখানে দেখো, নারিকেল দেওয়া হয়ে গেছে। নারিকেল পাউডারটা ছড়িয়ে দেবো জন্য করে রাখতে।